শোনো শোনো যুবক বন্ধু, আজকের মাহফিলটা হলো তোমাদের জন্য, একটু শুনে যাও। বনি ইসরাইলের কাফিল নামক যুবকের ঘটনা তোমাকে শোনাই। বুখারী। কাফিল নামক একজন যুবক ছিল বনি ইসরাইলের। আমার নবী বর্ণনা করেন, এমন কোন পাপ নাই যুবক যে করে নাই। তার প্রত্যেক দিন অভ্যাস ছিল সমাজের সুন্দরী নারীর সাথে জানাবা বিচার করা। তার প্রত্যেক দিন অভ্যাস ছিল শরাব পান করা। কাফিল নামক বনি ইসরাইলের যুবক, তিনি সমাজের ভিতরে সুদের ব্যবসা করতেন। বাবা, এমন কোন পাপ নাই যে কাফিল করে নাই। নবী বলেন, শোনো না, কাফিল একদিন তার ঘরের ভিতরে বসা ছিল। সমাজের একজন সুন্দরী আল্লাহওয়ালি নামাজি পর্দাওয়ালি নারীর ঘরের ভিতরে খাবার নাই। তিনি বিপদ দেখতে পেয়ে কাফিলের বাড়িতে গেলেন। ভাই কাফিল, আমাকে 7টি দিরহাম দাও, আমার পেটের বড় খিদা। যখন আমার কাছে টাকা আসবে তোমার টাকাগুলো ফেরত দিয়ে দিব। কাফিল রে, তুমি তো বড় টাকাওয়ালা মানুষ। কাফিল বলল, শোনো, আমি এমনি কাউকে দেই না, আমি সুদের ব্যবসা করি। তবে তোমাকে আমি 7টি দিনার দিতে পারবো, একটা শর্তে। তোমার সুন্দর যৌবন, তোমার সুন্দর চেহারা, রাত্রের বেলা যদি আমার সাথে তুমি সম্পর্ক করো, তাই তোমাকে আমি টাকা দিতে পারবো। নারীরা পেটের মধ্যে বড় ক্ষুধা ছিল বাবা, সেই জন্য বাচ্চাদেরকে তিনি পেটে খাবার দেওয়ার জন্য রাস্তা না দেখে কাফিলের শর্ত মেনে নিলেন। 7টি দিনার নিয়ে তিনি সংসারের মধ্যে খরচ করে দিলেন। গভীর রজনীতে কাফিল সুন্দরী নারীকে ডেকে ঘরের ভিতরে নিয়ে আসলেন। নিয়ে এসে যখন সুন্দরী নারীর দেহের কাপড়গুলা খুলে কাফিলের উরাতের উপরে বসলেন। স্বামী স্ত্রীর মতো ব্যবহার করার জন্য যখন সুন্দরী নারীর রানের উপরে কাফির বসলেন, ওই বনি ইসরাইলের আল্লাহওয়ালি নারী কাঁপতে আরম্ভ করল। তার চোখ থেকে পানি। কাফিল বলে, বোন আমার, আমি তো তোমাকে কোনো জোর জবরদস্তি করি নাই। তুমি আমার কাছ থেকে 7টি দিনার নিয়েছো, তার বিনিময়ে তোমার সুন্দর দেহটা আমাকে দিবে শর্ত দিয়েছো। তুমি কেন কাঁপছো এবং কান্না করো বলো না? সুন্দরী নারী কান্না করে বলে, কাফিল রে, আজ পর্যন্ত সমাজের কোনো পরপুরুষ আমি নারীর দেহের ভিতরে হাত লাগাই নাই। তুমি যদি আজকে 7টি টাকার জন্য আমাকে অপবিত্র বানাও আমার মালিকের সামনে, আমি একজন নারী অপবিত্র দেহটা নিয়ে দাঁড়াতে হবে। হেরে কাফিল, এই দুনিয়া তো শেষ নয়, আরেকটা দুনিয়া আছে রে কাফিল। তুমি আল্লাহকে ভয় করো, আমাকে তুমি নাপাক বানাও না। কাফিল কাঁপতে আরম্ভ করলেন। কাফিল বলে, যা যা, তুই আমার মালিকের বইয়ের কথা শুনাইলে বোন আমার, আমি তোর আর নাপাক বানাবো না। যা যা, তোকে মাফ করে দিলাম, আমার আল্লাহর ভয় যেহেতু তুই আমাকে শুনাইলি। কাফিলের মনটা সাথে সাথে নুয়ের মতো নরম হয়ে যায়। ওই মেয়েটাও চলে যায়। কাফিল বলে, শুনবুন আমার, আমি তোকে 7টি দিনার দিয়েছিলাম, 7টি দিনারও মাফ করে দিলাম, তোর দেহটাও নাপাক বানাইলাম না। ওয়াদা করলাম আমার মালিকের ভয় আর যতদিন বেঁচে থাকি আর কোনদিন আমি কাফিল কাউকে অপবিত্র বানাবো না। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন, যুবক তার প্রচন্ড জ্বর ওঠে, রাত্রের গভীরে মারা যায়। সমাজের মানুষগুলা দৌড়ে সকালবেলা এসে দেখে কাফিল মরে ঘরের মধ্যে পড়ে আছে। সমাজের মানুষগুলো কাফিলকে উঠিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিল। কারণ কাফিল সমাজের ভিতরে সবচাইতে বড় পাপী যুবক। এমন কোন নারী নাই যে নারীর সাথে কাফিলে পাপ করে নাই। এমন কোন মানুষ নাই যে মানুষের সাথে সুদের ব্যবসা করে নাই। কেউ কাফিলকে জানাজা পড়ায় না, কাফিলকে গোসল করায় না, কাফিলকে কেউ দাফন করে না, সবাই থুথু দেয়। আমার আল্লাহ বনি ইসরাইলের একজন উলিকে এলকা করে বললেন, হে আমার বন্ধু, তুমি নিজে গিয়ে কাফিলকে গোসল করাও, তোমার নিজ হাতে কাফনের কাপড় পরাও, তুমি নিজে কাফিলকে নিজ হাতে দাফন করো। আল্লাহর ওলি বললেন, আল্লাহ, আমার জানতে মনে চায় এমন একটা পাপী, যে পাপীর উপরে সকলে সাক্ষ্য দেয়, যে পাপীর চেহারার মধ্যে সমাজের মানুষ থুতু ফেলা, এমন একটা পাপীর জানাজার নামাজ মালিক তুমি কেন আমাকে পড়ার আদেশ দিলা? আল্লাহ বলেন, বন্ধু তুমি শোনো, কাফিলের বাড়িতে যাও, গিয়ে দেখো না কাফিলের ঘরের দরজার উপরে কি লেখা আছে, পড়লেই জবাব পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। ওই বৃদ্ধ মানুষ আল্লাহর ওলি কাফিলে যে ঘরের মধ্যে মারা গিয়েছিল, দৌড়িয়ে কাফিলের ঘরের দরজার সামনে এসে তাকিয়ে দেখেন আমার আরশের মালিক। কাফিল মারা যাওয়ার সাথে সাথে আরশের নূরের কলম দিয়ে লিখে দিলেন, ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফিল, আমি আল্লাহ গত রাত্রে কাফিলে একটা তওবা করার কারণে
40 বছরের পিছনের সমস্ত গুনাহ মুহূর্তে মাফ করে দিলাম। শুধু মাফি করে না আমার আল্লাহ আরশের কলম দিয়া কাফিলের ঘরের দরজার উপরে লিখে দিলেন, সমাজের মানুষ শোনো, কাফিলের 40 বছরের পাপ তোমরা দেখেছো, সাক্ষী কথা সত্য। কিন্তু গতকাল রাত্রে কাফিল যে আমার দরবারে তওবা করেছে, চোখের পানি ফেলেছে, সেটা তো তোমরা দেখো নাই। আমি আল্লাহ কাদ গফারাল্লাহু লিল কাফিল লিখে দিলাম, আমার বান্দা গুনাহগার কাফিলের একটা তওবার কারণে 40 বছরের গুনাহ মাফ করে দিলাম। সেই জন্য ঠাকুর গায়ের বন্ধুরা বলো না, হাজারো পাপ করার পরে যিনি মাফ করেন তিনি কে? আরেকটু জুড়ে বলেন, হাজারো অপরাধ করার পরে যিনি ডেকে রাখেন তিনি কে? সেই জন্য আরেকটু মায়ার সুরে ডাকবেন না আল্লাহ, আরেকটু মায়ার সুরে ডাকবেন না আল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, বান্দারে এত মায়া করে তোমাকে বানাইলাম, এত প্রেম আর ভালোবাসা দিয়ে আমি আল্লাহ তোমাকে জবান দিলাম, এত মায়া প্রেম ভালোবাসা দিয়ে মানুষ তোমার দেহের ভিতরে যৌবন দিলাম। আর জীবন সংসার করতে গিয়ে যদি তোমার হাতের মধ্যে গুনাহের দাগ লেগে যায়, জীবন সংসার করতে গিয়ে যদি তোমার চেহারার মধ্যে গুনাহের দাগ লেগে যায়, জীবন সংসার করতে গিয়ে যদি তোমার চোখের ভিতরে গুনাহের দাগ লেগে যায়, আল্লাহ বলেন তুই নিরাশ হবি না, নিরাশ হবি না। আমি মালিক তওবার দরজা খোলা রেখে বান্দা অপেক্ষা করি।